সোনামুড়ায় পেট্রোল কালোবাজারির অভিযোগ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি সম্ভাব্য প্রভাবের আশঙ্কায় হঠাৎ করে জ্বালানি তেল, পেট্রোল ও ডিজেল নিয়ে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সোমবার রাত্রি থেকেই বিভিন্ন পেট্রোল পাম্পে বাইক ও গাড়ির দীর্ঘ লাইন চোখে পড়ে। মঙ্গলবার এই পরিস্থিতি আরো উদ্বেগজনক রূপ নেয়। বিশেষ করে সোনামুড়া এনজে ঘোষ পেট্রোল পাম্পে মঙ্গলবার সকাল থেকে লক্ষ্য করা যায় অস্বাভাবিক ভিড়। তবে লক্ষণীয় বিষয় হলো এখনো পর্যন্ত সরকারিভাবে পেট্রোল বা ডিজেল সংকট সংক্রান্ত কোনো ঘোষণা করা হয়নি। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছেন তেল সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক এবং পর্যাপ্ত স্টক মজুত রয়েছে, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। পাম্প কর্তৃপক্ষের দাবি অনুযায়ী যেখানে সাধারণত প্রতিদিন 3 থেকে 3.5 লিটার পেট্রোল তেল বিক্রি হয়, সেখানে গত একদিনেই বিক্রি হয়েছে প্রায় 10,000 লিটার। অর্থাৎ প্রকৃত সংকট নয়, মূল সমস্যা হলো আতঙ্ক এবং আগাম মজুত করার প্রবণতা। এই অস্বাভাবিক ভিড় সামাল দিতে বাধ্য হয়ে পাম্প কর্তৃপক্ষ প্রতি বাইকে সর্বোচ্চ 200 টাকা এবং প্রতি গাড়িতে 500 টাকার তেল দেওয়ার সীমা বেঁধে দিয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, এই নিয়ন্ত্রণ না থাকলে মাত্র 2-3 ঘন্টার মধ্যে সম্পূর্ণ স্টক শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যে গ্রাহক আগে 100 টাকার তেল নিতেন, তিনিও এখন একসঙ্গে 1000 টাকার তেল নিচ্ছেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এরই মধ্যে আরো উদ্বেগজনক অভিযোগ উঠেছে, কিছু কালোবাজারি ব্যবসায়ী ড্রামে করে তেল সংগ্রহ করে মজুত করছেন, ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, যখন সরকারি স্তরে কোনো সংকট নেই, তখন আতঙ্কে এই হুড়োহুড়ি কেন? আর এই সুযোগে যদি কালোবাজার সক্রিয় হয়ে ওঠে, তাহলে সাধারণ মানুষকে রক্ষা করবে কে? পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন কি পদক্ষেপ নেয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আসলে লম্বা সবাই ক্রাইসিসের মনে করে সবাই একটা বিরাট বিরাট লম্বা লাইন লাগছে আর কি। আজকাল কালকে থেকে কন্টিনিউ প্রচুর লাইন। কালকে রাতে 10টা, কালকে প্রায় এমনি কয় হাজার বিক্রি হয়েছে, কয় হাজার লিটার, প্রায় 10,000 লিটার। নর্মালি আমাদের 3-3.5 লিটার বিক্রি হয় পেট্রোল, কালকে প্রায় 8-10,000 লিটার বিক্রি হয়েছে। কেন হঠাৎ কেন ক্রাইসিস মনে করে সবাই এটা দুধের আশঙ্কা থেকে হইতে পারে। এটা আসলে ক্রাইসিস আছে কিনা, আসলে তেমন কোনো তেলের ক্রাইসিস আমাদের কোনো রিপোর্ট নেই, কোনো তেল অ্যাভেলেবল আছে। হ্যাঁ, ডিপুর মধ্যে এতটুকু আমার খবর আছে। 200 টাকা আমার 200 টাকা মূল ধার্য করছে গেলে আসলে আনলিমিটেড দাম। তাহলে মোটামুটি ঘন্টা 2 ঘন্টার মধ্যে পুরা গাড়ি যেটা আসছে, যেটা গাড়ি 10,000 লিটার আসছে পেট্রোল, এটা 2 ঘন্টাও শেষে দিব। 2 ঘন্টা শেষ হলে এখন তো আমাদের কোনো গাড়ি আর লোড নাই, রাস্তা নাই, আমরা এখন লোড দিতে পারছি না। হ্যাঁ, তো অটোমেটিক 2-3 দিন অফ থাকবো। তো মানুষও যার যার 100 লিটার আর 100 টাকা তেল পুরায়, সে এখন 500-1000 লিটার তেল পুরে দেয়। সুতরাং এটা সবাই যেতে পায়, এই জন্য 200 টাকা করতে আসছে আর কি। কোনো সংকটটা কোনো এটা আছে না, কোনো অ্যাভেলেবেল আছে, তেল আছে। কালোবাজারে সব কিছু রোখার জন্য ড্রাম আসে, কালোবাজারে আসে। যারা এমনিতে তো ড্রাম দিয়ে এখন যারা সবচেয়ে বড় করে, যারা 100 টাকা তেল ডেলি তারা পুরাইতো, এখন তারা 1000 টাকা পুরানোর চেষ্টা করতে আছে, বা অনেকে 2-3 বাড়াইতে আছে। এগুলো রোখার জন্য আসলে সবার স্বার্থের জন্য আমরা 200 টাকাটা করছি, যে 200 টাকা করলে এটা তেলটা দীর্ঘস্থায়ী থাকবে। আমরা নেক্সট তেল আসা পর্যন্ত 200 টাকা এখন তো কত হয়তো আজকে দিলে বা কালকে সকালে দিতে পারি আর কি। আজকে পার বাইকে 200 টাকা করে তেল দিলে, বাইকে 200 টাকা, হ্যাঁ, গাড়ির মধ্যে 500 টাকা দিতে আসি। আর এখানে তো ড্রাম দিয়ে সেটা তেল নিতে আসে, দেখা গেল না, কোনো ড্রাম তেল দিন, সকাল থেকে কোনো ড্রাম তেল দিন এখনো আছে না দিন, আমরা দিন মিথ্যা কথা। না আমরা যারা কাস্টমাররা আছে তারাও তো কইতেছে ড্রামে বিক্রি করা হচ্ছে। না কোনো ড্রাম বিক্রি, সকাল থেকে কোনো ড্রাম বিক্রি করতেছে, আমি নিজে ছিলাম। বলে না, এই যে একজনের শুনছে সবাই লাইন ধরে গেছে। আর সবচেয়ে বড় কথা, লাইন ধরার সাথে সাথে যারা 2 নম্বরে ব্ল্যাকার আছে, তারাও ডাম নিয়ে এখানে লাইন ধরছে। যেহেতু হুজুকে বাঙালি হুজুকে একটা উঠছে, সবাই তেল লাগে আইছে, এই মুহূর্তে ডাউনের তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আমি বিএসির কর্তৃপক্ষের আমি দায়ী করবো যে আজকে ডামের মধ্যে তেল কেন দিতেছে। তেল স্টক করে হ্যাঁ, স্টক করে তারাও 2 নম্বরে কালোবাজারে স্টক করতেছে। এটা আপনার কাছে ফেসবুক করে কি আপনি মনে হয় যাওয়ার সময় করবে না। এটা হুজুক উঠেছে, আমরা তো বাঙালি, হুজুক উঠলে সবাই উঠতে করে লাগে থাকি। আমার মনে হয় আজকে হুজুকে সবাই লাইন ধরছে, কিন্তু আসলে এই লাইনে আসে আমি দেখলাম যে যারা ড্রামের তেল ভরছে তারাও হুজুকে আইছে যে তেল নিয়ে আবার 2 নম্বরে বেচবো। তো 2 নম্বরে এখন লাগে তারা স্টক করতেছে। তো বিএসসি কর্তৃপক্ষ কেন দিতেছে তাদের দামের মধ্যে? আজকে তেল দেওয়ার কথা না, যেহেতু লাইন বড় হয়ে গেছে। কিন্তু যারা বাইক নিয়ে গাড়ি নিয়ে তাদেরকে দেওয়া দরকার, কিন্তু তাদেরকে না দিয়ে তারা দামে তেল দিচ্ছে। এটা কোন জায়গা? এটা তো সোনামুড়া বিএসসি, পুরান বিএসসি।
লাইনে দাঁড়িয়ে দিছে মানে কি কারণে লাইনে দাঁড়ানো, কি কারণটা কি? লাইনে দাঁড়ানোর মূল কারণ আমি যেটা মনে করি যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ হইতেছে, যার জন্য আমাদের দেশের তেল সরবরাহ মূলত বদ্ধের পথে। আমি যেটা ওই দিন আমি দেখলাম আমাদের দেশে এখন প্রায় মেবি 45 দিন হয়তো বা তেল স্টক দিতে পারবো যদি ওইখান থেকে তেল সার্ভে না দেয়। মানে অফিসিয়ালি তখন কোনো ঘোষণা হয়েছে না, আপনার আতঙ্কে থেকে এমন কথা হ্যাঁ, আমি সোশ্যাল মিডিয়ায় যেটা দেখলাম ওটা বলতেছি আর কি। আর মূলত আমরা 2 ঘন্টার পরে দাঁড়িয়ে আছি লাইনের মধ্যে রোজার কাজে রোজার সময় এখন। আর আপনার কি ধারণা, আপনার যদি কি এটা সত্যিকারে এমন হয় তাহলে মানুষ ভুক্তভোগী হবে কি? মানুষ কী করবে, তেলের উপরে সবটা নির্ভর করে আমাদের নিত্যজনীয় যে জিনিসপত্র যা আমরা সব কিছু ট্রান্সপোর্টের উপরে নির্ভর করে। দিন দিন জিনিসপত্রের দাম আরও ঊর্ধ্বমুখী হবে। হ্যাঁ, আর এখানে আমরা দাঁড়িয়ে আছি